যদি আমি সেই মিস্টার এক্সকে বলি যে মিস্টার এক্স ওয়ার্কড অ্যাজ আ ব্রিজ টু রিজলভ দেয়ার কনফ্লিক্ট। হ্যাঁ, একটা ওয়ার্ডের কিন্তু অনেক রকম মিনিং হতে পারে। তন্মধ্যে একটা হচ্ছে আক্ষরিক এবং আরেকটা হচ্ছে ভাবার্থ। আক্ষরিক মিনিংটা হচ্ছে সেই ওয়ার্ডের নিজস্ব অর্থাৎ রেগুলার যে মিনিংটা দেয়, যেমন এখানে যে সেতুটা দেখা যাচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজের কিন্তু বাংলা মিনিংটা হচ্ছে সেতু। এখন আমি যদি এই ব্রিজের ভাবার্থটা বলি, সেটা হচ্ছে এই ব্রিজের কিন্তু ভাবার্থ অনেক রূপে ব্যবহার করা যায়। যেমন এই ব্রিজ কিন্তু দুইটা পাড়ের মাঝে একটা সেতু বন্ধন সৃষ্টি করেছে, অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করেছে। তাহলে আমি যদি এই ব্রিজটা দ্বারা এমন একজন ব্যক্তিকে বোঝাই যে ব্যক্তি দুইটা পক্ষের ভেতরে নেগোশিয়েটর হিসাবে কাজ করে, অর্থাৎ সংযোগকারী সমন্বয়কারী হিসাবে কাজ করে। এখন দেখা যেতে পারে দুইটা পক্ষের একটা কনফ্লিক্ট সমাধান করার জন্য এমন একজন ব্যক্তি, ধরো এক্স, তিনি কি করেছে, দুইটা ব্যক্তির মাঝখানে একটা সমন্বয় সৃষ্টি করেছে। তাহলে সেই এক্স কিন্তু এখন ব্রিজ, অর্থাৎ তাদের মাঝে সেতুবন্ধনকারী হিসাবে কাজ করেছে। এখন যদি আমি সেই মিস্টার এক্সকে বলি যে মিস্টার এক্স ওয়ার্কড অ্যাজ আ ব্রিজ টু রিজলভ দেয়ার কনফ্লিক্ট, তাহলে এখানে ব্রিজটা কিন্তু সেই তাদের দুই পক্ষের ভিতরে নেগোশিয়েটর হিসাবে কাজ করবে। তাহলে এখানে মিস্টার এক্স হচ্ছে ব্রিজ। আমরা যদি এই ব্রিজটাকে নাউন হিসাবে ব্যবহার না করে যদি ভার্ব হিসাবে ব্যবহার করি, তাহলে অর্থ দাঁড়ায় যে কোনো কিছুর উপরে ব্রিজ নির্মাণ করা। তখন কিন্তু ব্রিজ না বুঝিয়ে এই ওয়ার্ডটা দ্বারা কিন্তু বোঝাবে ব্রিজ নির্মাণ করা। সেটা কেমন? যেমন আমরা এই সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারি যে ব্রিজ দ্য গ্যাপ, অর্থাৎ এই গ্যাপের উপরে এই গ্যাপটাকে ভরাট করো, গ্যাপটায় আর কোনো ফাঁক রাখা যাবে না, গ্যাপটা ভরাট করো। অর্থাৎ যেমন ব্রিজটা দ্বারা দুই পাশের গ্যাপটাকে ফিল আপ করা হয়, তদ্রূপ এই ব্রিজ যে ওয়ার্ডটা যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে যে দুই পাশে ভরাট করা, ফিল আপ করা, কোনো ফাঁক রাখা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ওয়ার্ডের আক্ষরিক মিনিংও হতে পারে, আবার ভাবার্থ হতে পারে। আমরা যদি কোনো ওয়ার্ডের ভাবার্থ করি, তাহলে আমাদের যে শেখার মানে ইংলিশ শেখার যে গতিটা, সেটা এনহ্যান্স হবে, ইনক্রিজ হবে এবং বৃদ্ধি পাবে। আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। ওকে, সো আজকের থেকে তোমরা ট্রাই করবে যে কোনো ওয়ার্ডের ভাবার্থ বের করা যায় কিনা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।